সবাই ইউটিউব থেকে খুব সহজেই ইনকাম করতে পারছে, কিন্তু আমি পারছি না। আমিও পারবো। আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আপনিও পারবেন। 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ যে অনুষ্ঠিত হচ্ছে, সেই ভিডিওর হাইলাইটসগুলো কিভাবে আপলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে এডিটিং করবেন, তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। অনেকেই কিন্তু ইউটিউবে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ যে হচ্ছে, সেই হাইলাইটসগুলো আপলোড করে কিন্তু অনেক সাবস্ক্রাইবার গেইন করছে, এমনকি চ্যানেলটাও মনিটাইজেশন করতে পারছে খুব সহজেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ডে এগো 109K ভিউজ, মাত্র 3 মিনিট 6 সেকেন্ডের একটি ভিডিও। এবার দেখুন হাইলাইটস জাপান এবং ব্রাজিল 92K ভিউজ 5 আওয়ার্স এগো। এরপর এই যে এখানে নিচে দেখুন 81K ভিউজ 20 আওয়ার্স এগো। এবার এই যে দেখুন হাইলাইটস 2 মিলিয়ন ভিউজ 4 ডেজ এগো। এগুলো কিন্তু আপনি খুব সহজেই পারবেন যদি ইচ্ছে করেন যে আমি ইউটিউব থেকে কিছু ইনকাম করব। আপনি এখন বলবেন যে এই চ্যানেলগুলো কি মনিটাইজেশন করা? ইয়েস, এই চ্যানেলগুলো মনিটাইজেশন করা এবং প্রতিটি চ্যানেলই মনিটাইজেশন করা। আপনারা যদি চেক দিতে চান, এই 3 ডটে ক্লিক করে মানে ক্রোম ব্রাউজার গিয়ে মনিটাইজেশন চেকারে এই লিঙ্কটা পেস্ট করলেই দেখতে পারবেন যে এই চ্যানেলগুলো মনিটাইজেশন করা আছে কিনা। এখন এই ধরনের ভিডিও তৈরি করতে আমার কি কি লাগবে? খুবই সহজ। প্রথমে একটা ভিডিও নেবেন। ভিডিওগুলো আপনি ইউটিউব থেকেও নিতে পারেন, ফেসবুক থেকেও নিতে পারেন, অথবা যখন হচ্ছে লাইভ হয়, ফুটবল ম্যাচের লাইভ হয়, অনেক চ্যানেল কিন্তু দেখবেন যে লাইভ সম্প্রচার করছে। সেই সম্প্রচার যখন করবে তখন আপনি স্ক্রিন রেকর্ড করেও নিতে পারবেন। আমার ভিডিও নেওয়া শেষ। এরপর যেতে হবে হচ্ছে ইমেজ সার্চম্যানে। প্লে স্টোরে আমি ক্লিক করলাম। এখানে সার্চ বারে লিখব ইমেজ সার্চম্যান। আমি কিছু ফ্রি ইমেজ নিব। এই যে সার্চে ক্লিক করলাম, ইমেজ সার্চম্যান লিখে আপনারা ক্লিক করবেন। ইমেজ সার্চম্যান এখানে চলে আসে, একটু লিখলেই চলে আসে যে ইমেজ সার্চম্যান। এটা কিন্তু আমার ইনস্টল করাই রয়েছে। ওপেন অপশনে ক্লিক করলাম। এখানে আপনি কোন ফুটবল ভিডিওর হচ্ছে হাইলাইটস দিতে যাচ্ছেন তার কিছু ফ্রি পিক এখান থেকে সংগ্রহ করে নেবেন। ধরুন গতকাল হয়েছে হচ্ছে ব্রাজিল এবং জাপান। আমি এখানে নেইমার এর কিছু পিক সংগ্রহ করব। এই যে এখানে এটা একটা নিলাম, যখন গোল করার পর এটা আমি সেট করতে পারবো। এই যে অ্যারো বাটনে ক্লিক করলে এটা গ্যালারিতে চলে যাবে। এরপর গোল করতে পারে নাই, মন খারাপ, তখনও কিন্তু আমরা একটা নিতে পারি। এখানে অনেক ধরনের ফ্রি পিক আছে, আপনারা নেবেন, এগুলোর দরকার আছে। এই যে এটা একটা নিলাম, এই যে এটা নিয়ে নিলাম, এটা নিলাম। এবং কিছু নেবেন হচ্ছে বিশ্বকাপের ছবি নেবেন। বিশ্বকাপের ছবি এখানে দিলেই সার্চ করলে চলে আসবে। আমি একটা ইমেজ দিয়ে দেখাবো, এখান থেকে আর অত নিচ্ছি না। আপনারা প্রয়োজনীয়ভাবে পিকগুলা নিয়ে নেবেন। এরপর লাগবে আমার হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক। সেজন্য আমি চলে যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে। এখানে আপনারা কপিরাইট ফ্রি মিউজিক যেভাবে পারেন ইউজ করতে পারেন। আমি আপনাদের সহজভাবে একটা দেখিয়ে দিচ্ছি। এই ক্রোমে আমি ক্লিক করলাম, সার্চ বারে লিখব কপিরাইট ফ্রি মিউজিক। সার্চ বারে লিখলাম কপিরাইট ফ্রি মিউজিক, অ্যারো বাটনে ক্লিক দিলাম, আমার এখানে চলে আসবে। এই যে রয়্যালিটি ফ্রি মিউজিক আছে, এই যে পিক যাবে আছে না, রয়্যালিটি ফ্রি মিউজিক ডাউনলোড, এখানে আমি ক্লিক করলাম। এখান থেকে মিউজিক নিলে কোনো সমস্যা নাই। এরপর সার্চ বারে লিখব ফুটবল মিউজিক। এই যে ফুটবল মিউজিক, ফুটবল মিউজিক এখানে লিখে সার্চ করলাম। এখানে অনেক মিউজিক চলে আসে এবং এগুলা কপিরাইট ফ্রি মিউজিক। এগুলা যদি ইউটিউব ভিডিওতে আপনি ইউজ করেন, লং ভিডিওতে, শর্ট ভিডিওতে, কোনো সমস্যা নাই। আর এই মুহূর্তে আপনি যদি এই মিউজিক দিয়ে শর্ট ভিডিও তৈরি করেন, তাহলেও কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে এবং আপনি ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন। বিশ্বাস না হয় একবার চেষ্টা করে দেখুন। এখানকার হচ্ছে খুব সহজে এগুলা মিউজিকগুলো শুনবেন, শুনে ডাউনলোড অপশনে ক্লিক করলেই এটা গ্যালারিতে চলে যায়। ব্যাকে চলুন। তারপরেও যদি আপনাদের সমস্যা হয়, আমাকে নক দিবেন টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে, আমি আপনাদের সহযোগিতা করব ইনশাল্লাহ। ব্যাকে চলুন। এরপর ক্যাপকাট, ভিডিও এডিটিং অথবা ভিএন অথবা ইনশট, আপনি যে এডিটিং অ্যাপ ইউজ করেন সেখানে চলে যাবেন। আমি ক্যাপকাট দিয়ে আপনাদের দেখাচ্ছি, ইনশট দিয়েও আপনারা করতে পারবেন। এরপর নিউ ভিডিওতে আমি ক্লিক করলাম। আমি একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি, 2 ঘন্টা, 1 ঘন্টা, 90 মিনিট এই টাইপের ভিডিও ডাউনলোড করবেন। সেখান থেকে আপনি 5 মিনিট নেবেন। আর যদি কম মিনিটের নেন, 10 মিনিট, সেখান থেকে আপনি 2 মিনিট নেবেন বা 40 সেকেন্ডের নেবেন। শর্ট ভিডিও তৈরি করবেন। আর বড় ভিডিও হলে লং ভিডিও তৈরি করবেন। এখানে 11 মিনিটের একটি আমি হচ্ছে ভিডিও নিয়েছি, সেটা নিলাম। এরপর এই যে নিচে রয়েছে অ্যাড বাটন, অ্যাড বাটনে ক্লিক করে দিলাম।
ভিডিওটা চলে এসেছে। প্রথমেই হচ্ছে আপনি সাউন্ডটা অফ করে দিবেন, তাদের সাউন্ড নেবেন না। এই যে মিউট ক্লিপ আছে না, মিউট ক্লিপ আমি ক্লিক করে দিলাম। এই যে সাউন্ড, অরিজিনাল সাউন্ড কিন্তু চলে গিয়েছে। এর পরের পয়েন্ট হচ্ছে আপনি রেশিওটা ঠিক করে নেবেন, শর্টসের জন্য করবেন নাকি হচ্ছে লং ভিডিওর জন্য করবেন। ধরুন আমি এটা লং ভিডিওই আপনাদের দেখাচ্ছি। এখানে এই যে এসপেক্ট রেশিও রয়েছে, তারপরে 16:9। যদি লং ভিডিওর জন্য করেন তাহলে 16:9 সিলেক্ট করবেন, আর যদি টিকটক রেশিওর জন্য করেন তাহলে 9:16 এটা করবেন। 16:9 আমি লং ভিডিওর জন্য করলাম। আমি একটু ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি, তাড়াহুড়ো করে বোঝালে আপনারা বুঝতে পারবেন না। একবার যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি শর্ট ভিডিও তৈরি করেই ভালো কিছু আর্নিং করতে পারবেন। এরপর টিকচুনিতে আমি ক্লিক করলাম। এরপর এই ভিডিওটা এই যে দেখুন ব্রাজিল বনাম জাপান রয়েছে, এটা আমি হচ্ছে ক্রপ করতে হবে। এর পরের পয়েন্ট আপনি ক্রপে আসবেন, ভিডিওটা সিলেক্ট করবেন, হাত দিবেন ভিডিওতে এবং নিচে দেখবেন ক্রপ নামে একটি অপশন আছে, এভাবে হাত দিয়ে টান দেন। এই যে ক্রপে আমি হাত দিলাম। এরপর ভিডিওটা আমি দেখেছি, এই বাম পাশে তার একটা লোগো আছে এবং এই যে ব্রাজিল বনাম জাপান রয়েছে না, এটা আমি হচ্ছে ক্রপ করে দিব। এই যে হাত দিয়ে উপরে উঠালাম। এরপর এটা একটু এইভাবে করলে আমার হচ্ছে তার লোগোটা চলে যাবে। আপনাকে ভিডিওটা দেখে নেবেন, তারপরে ক্রপ করবেন। এরপর টেক্সচুরিতে ক্লিক দিয়ে দিন, আমার ক্রপ করা হয়ে গেল। এরপর ভিডিওটা আপনি চালু করুন। এই যে দেখুন ভিডিওটা চালু করুন, ভিডিওটা ঠিক আছে। এর পরের পয়েন্ট কি করবেন, আপনি হচ্ছে এই কালারটা চেঞ্জ করে দিবেন। উনি যে কালারটা নিয়েছে সেই কালারটা আপনি নেবেন না। কালার চেঞ্জ করার জন্য নিচে আসতে হবে, তার আগে ভিডিওতে দেখবেন যে কালার কী টাইপের আছে সেটা একটু চেঞ্জ করে দিবেন। নিচের লাইনে টান দিন, ফিল্টার্স নামে একটি অপশন আছে। এই যে ফিল্টার্সে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে ব্রাইটস টু স্কাই ব্লুস, তারপরে হচ্ছে যে গ্রিন লেক, এগুলো আপনি দিতে পারেন। ধরুন আমি হচ্ছে কালারফুল এইটাই দিলাম, আপনাদের যেটা ইচ্ছা হয় আপনারা দিবেন, সমস্যা নাই। আগে দেখবেন যে কালারটা একটু চেঞ্জ হয়েছে কি না। যে এখানে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন আগের কালারটা কিন্তু নেই। এরপর আপনি ভিডিওটা কাটবেন, গুরুত্বপূর্ণ সিনগুলো রেখে সব কেটে ফেলবেন। আগে সিদ্ধান্ত নেবেন যে 11 মিনিটের ভিডিও থেকে আপনি কয় মিনিট নিতে পারবেন। সর্বোচ্চ এখানে 2 মিনিট নিতে পারবেন, 2 মিনিট 3 মিনিট, এর উপরে যাবেন না। আর যেগুলো 2 ঘন্টার ভিডিও আছে সেগুলো 5 মিনিট 7 মিনিট এভাবে আপনি নিতে পারবেন। আমি এখন কেটে দেখাচ্ছি। ধরুন এই যে এডিট আছে, এডিট আইকনে ক্লিক করলাম, কার্সারটা কিন্তু মাঝখানে রয়েছে, স্প্লিটে ক্লিক করলাম। এই সামনেরটুকু আমি এটুকু রাখবো না, এটা ডিলিট করে দিলাম। এরপর মাঝখান থেকে আমি একটু কেটে দেখাই, স্প্লিট করলাম, জাস্ট দ্রুত আমি একটু মানে দেখাচ্ছি। স্প্লিট করলাম, এটা কেটে দিলাম। এখান থেকে আমি 2 মিনিট রাখবো, মাত্র 10 সেকেন্ড হয়েছে। শেষের দিক থেকে আমি একটু তাড়াতাড়ি কেটে দিই। ধরুন একটু কেটে দিলাম, আমার কাটা শেষ। আমি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি নিয়েছি। এরপর ইচ্ছা মতো এই ভিডিওটা আপনি কাটেন, এভাবে 5 সেকেন্ড পর পর আপনি কেটে দিন। ভিডিওটা এভাবে কেটে দিন। একটু কষ্ট করতে হবে, কষ্ট করলেই আপনি ইনকাম করতে পারবেন, কষ্ট না করলে ইনকাম করতে পারবেন না। 5 সেকেন্ড পর পর আপনি এভাবে সমস্ত ভিডিও কেটে দিন। 5 সেকেন্ড পর পর আমি সমস্ত ভিডিও কেটেছি। এরপর আমি ট্রানজিশন একটু দেব। এই যে এখানে আপনি ক্লিক করুন, মানে যেখানে কেটেছেন সেখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এখান থেকে একটা ট্রানজিশন দিবেন। এই যে এটাই আমি দিয়ে দিলাম, অ্যাড হয়ে যাবে, একটু দেখুন। এরপর এই যে টিকচিহ্ন আছে না, টিকচিহ্নতে ক্লিক দিন। এরপর এই যে দেখুন ট্রানজিশনটা কিভাবে অ্যাড হয়ে গেল। এই যে এটা অল ভিডিওতেই দেওয়ার জন্য কি করতে হবে, ওখানে অল সিস্টেম ছিল, এই যে অ্যাপ্লাই টু অল, এই অ্যাপ্লাই টু অলে ক্লিক করে আবার ক্লিক করে দিবেন। মানে যখন আপনি অ্যাড করবেন তখন অ্যাপ্লাই টু অলে দিয়ে দিবেন। এই যে অ্যাপ্লাই টু অল হয়ে গিয়েছে, তার মানে এই যে ভিডিওটা চলবে, চলার সময় যেখানে আমি ট্রানজিশন দিয়েছি সেখানে কিন্তু হবে। আপনি ইচ্ছা মতো যে কোনো ট্রানজিশন আপনি দিতে পারেন, ভালো পয়েন্টগুলোতে আপনি ট্রানজিশন দিয়ে দিবেন। এরপর ইমেজ সার্চম্যান থেকে যে আমি পিকগুলো নিয়েছি, পিকগুলো মাঝে মাঝে মানে সিন অনুযায়ী বসিয়ে দিবেন। যখন যার খেলা হবে সেই ধরনের প্লেয়ার,
যেমন জাপানের প্লেয়ার, ব্রাজিলের প্লেয়ার এই ভিডিওতে কিন্তু যাবে, অন্য কিন্তু প্লেয়ার যাবে না এই ভিডিওতে। এখানে ধরুন এই যে একটা শর্ট কিন্তু মিস হলো এবং ট্রানজেকশন হলো। এরপর আমি কি করব, এই যে প্লাস আইকন দিব, এই যে এডিট আইকনে ক্লিক করে স্প্লিট করতে হবে। এই যে স্প্লিট করে তারপরে আমি প্লাস আইকন দিব। এই যে প্লাস আইকন একটাই অ্যাড করব। ধরুন যে এখানে নেইমার হচ্ছে গোলটা মিস করেছে, সেক্ষেত্রে আমি কি করব, এখানে এই যে ফটোস আছে না, ফটোসে ক্লিক করলাম। ক্লিক করার পর ইমেজ সার্চ প্যান থেকে যে আমি নিয়েছি এই যে এটা অ্যাড করে দিলাম। এই যে অ্যাড হয়ে গেল, এই যে দেখুন অ্যাড হয়ে গেল। এই যে মিস করছে দেখতে পাচ্ছে। এখানে একটু কেটে দেন, ভিডিওতে ক্লিক করুন, স্প্লিট। কঠিন কিছু না, কিন্তু আমি দেখাচ্ছি প্রথমবার হয়তো আপনাদের কাছে কঠিন লাগছে, কিন্তু যখন আপনি করবেন তখন আপনার এটা খুব ইজি হয়ে যাবে। এরপর এটার রেশিও ঠিক করে নিতে হবে। এটা সিলেক্ট করলাম, যেখানে রেশিও আছে রেশিও, আমার ভিডিওটা যে রেশিও সেই রেশিওই দিতে হবে। এসপেক্ট রেশিও এই যে 16:9। এরপর টিক চিহ্ন দিন। এরপর এই যে এই ভিডিওটা দেখুন, এখানে কিন্তু অ্যানিমেশন আপনি দিতে পারেন। এই যে স্থির চিত্রের এটা একটা অ্যানিমেশনে দিতে পারেন। এই যে নিচে অ্যানিমেশন আছে, অ্যানিমেশন আপনি ক্লিক করুন। এখানে সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে, এই যে অ্যানিমেশনটা দিয়ে দিন। এই যে দেখুন অ্যানিমেশন কিন্তু অ্যাড হয়ে গেল। এই যে এটা দিয়েছি, তারপর টিক চিহ্নতে ক্লিক দিন। এরপরে এই যে দেখুন অ্যানিমেশনটা দেখুন, এই যে ও যে মিস করছে। মাঝে মাঝে এই ধরনের মানে ইমেজ আপনারা দিয়ে দিবেন। এরপরের পয়েন্ট হচ্ছে কোথাও কোথাও এই যে আপনি কাটলেন, যে ধরুন যে এখানে একটু আপনি গ্রিনটা বাড়িয়ে দিলেন, গ্রিনটা একটু কমিয়ে দিলেন, তাহলে যেখান থেকে ভিডিও নিয়েছেন তার সাথে মিলল না। সেজন্য কী করবেন, নিচে আসুন, সে দেখতে পারবেন যে অ্যাডজাস্ট রয়েছে। অ্যাডজাস্ট, এখানে অ্যাডজাস্ট কথাটা রয়েছে। এই যে অ্যাডজাস্ট আমি ক্লিক করলাম। ভিডিওর শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এখানে যে কালার ম্যাচ রয়েছে, ব্রাইটনেস রয়েছে, এখানে আমরা এই সিএলে একটু কাজ করব। স্যাচুরেশন দিয়ে দিয়ে এগুলা কমানো বাড়ানো করে করে আপনারা দেখবেন। এখানে HSL রয়েছে, এই যে আমি সিলেক্ট করেছি HSL। এখানে যেহেতু গ্রিনটাই আপনি একটু হাত দিন, হাত দিয়ে হালকা একটু এটা কমিয়ে দিলেন, একটু বাড়িয়ে দিলেন, এটা একটু কমিয়ে দিলেন। এভাবে আপনারা মানে এইটার জন্য মানে যেটুক সিলেক্ট করেছি সেটার জন্য, তাহলে কালার একটু হলেও চেঞ্জ হবে। এই যে টিক চিহ্নতে ক্লিক দিয়ে দিলাম, এই যে একটু হলেও চেঞ্জ হয়েছে। যাই হোক, সব কিছুই ওকে। এরপর আমরা কি করব, মিউজিক অ্যাড করে দেব। অর্থাৎ আমরা যে মিউজিকটা নিয়েছি সেই মিউজিকটা অ্যাড করলেই আমাদের কাজ শেষ। এখানে একটু প্রথমে হচ্ছে একটা থাম্বনেল দিয়ে দিবেন, যে ব্রাজিল বনাম জাপান কত গোলে জিতলো, সেইটা পিকটা আপনি যে প্রথমে শুরুতে দিয়ে দিবেন। আমি থাম্বনেলটা এখনও তৈরি করিনি, করলে এই যে প্লাস আইকনে ক্লিক করলেই সেটা কিন্তু চলে আসতো। থাম্বনেলটা প্রথমেই লাগিয়ে দেবেন, মানে হুক, মানে প্রথমেই যে আপনি থাম্বনেলটা তৈরি করেছেন ব্রাজিল বনাম হচ্ছে জাপান, সেটা হচ্ছে কত গোলে জিতলো, একটা ইন্ট্রো দিয়ে দিবেন আর কি। সেটা অ্যানিমেশন করে দিবেন। অ্যানিমেশন কীভাবে করতে হয় আমি কিন্তু দেখিয়েছি। এরপর মিউজিক অ্যাড করে দিন। এই যে এখানে সাউন্ড রয়েছে, প্রথমে অডিওতে ক্লিক করতে হবে, তারপরে সাউন্ডে ক্লিক করতে হবে। এরপর আপনার গ্যালারিতে কিন্তু যে মিউজিকটা নিয়েছেন সেই মিউজিকটা থাকবে। এখানে এই যে এই অপশানে ক্লিক করলে আপনার ডিভাইসে আসতে পারবেন। এই যে ডিভাইসে ক্লিক করলাম, এই যে আমার মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেল। কিন্তু 2 মিনিট পুরো ভিডিও জুড়ে আছে কিনা আমি সেটা আমাকে দেখতে হবে। এই যে পুরো ভিডিও জুড়ে নেই, তাহলে আমাকে আবার হচ্ছে এখানে কেটে দিয়ে নিতে হবে। একটু অ্যাড করে আবার ছেড়ে দিবেন না, এটা খেয়াল রাখতে হবে আপনাকে। এখানে আবার সাউন্ড অপশন আপনাকে ক্লিক করতে হবে, গিয়ে বাকি সাউন্ডটা আপনাকে বসিয়ে দিতে হবে। সাউন্ড এবার পুরো ভিডিও জুড়েই হবে। এই যে পুরো ভিডিও জুড়েই কিন্তু আমার সাউন্ডটা অ্যাড হয়ে গেল। এরপর এই যে বাড়তি অংশটা আমাকে কেটে দিতে হবে। ছোট ছোট কাজ তাড়াহুড়া করলেও আমি তাড়াহুড়া করে দেখাতে পারছি না। যারা সত্যি ইনকাম করতে চান ধৈর্য সহকারে দেখুন। ওকে, এবার এই ক্যাপকাট এন্ডিংয়ে যে আছে এটা ডিলিট করে দিতে হবে। আবার অ্যাড এন্ডিংয়ে ক্লিক করলাম, ডিলিট অপশানে ক্লিক করলে শেষে ক্যাপকাটের লোগোটা
দেখা যাবে না। পুরো ভিডিও জুড়েই কিন্তু আমি মিউজিক দিয়েছি। মিউজিকে আপনাকে একটু কাজ করতে হবে। কী কাজ করতে হবে? মিউজিকে আপনি ক্লিক করুন, সাউন্ডটা 100% রাখবেন না, এখানে একটু কমিয়ে দিবেন, 30, 39 এইভাবে রাখবেন। এরপর টিকচিহ্নতে ক্লিক দিন। প্রতিটা ক্লিপই কিন্তু আপনাকে হচ্ছে সাউন্ড কমিয়ে দিতে হবে। ভিডিওটি পরিপূর্ণ ওকে। এখন এই যে এক্সপোর্ট বাটনে ক্লিক করলে ভিডিওটি গ্যালারিতে চলে যাবে। ভিডিওর কাজ পরিপূর্ণভাবে ওকে। আপনি এখন চ্যাটজিপিটি থেকে একটা থাম্বনেল তৈরি করে এটা হচ্ছে আপলোড করে দিবেন, কোনো সমস্যা নাই। তবে একটি কথা আপনি মনে রাখবেন, যখন আপনি ভিডিওটা কারো নেবেন সেখানে অবশ্যই যদি লোগো থাকে লোগোটা নেবেন না, লোগোর উপরে আপনার চ্যানেল লোগোটা লাগিয়ে দিবেন এবং খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবেন। এই ভিডিওটা যদি আমি আপলোড করি, এই ভিডিওটা কখনোই মানে কপিরাইট আসবে না, কপিরাইট ফ্রি একদম, মানে খুব ভালোভাবে এডিটিং হয়েছে। এভাবে আপনারা আপলোড করতে থাকুন, ইনশাল্লাহ ভালো একটি ফল পাবেন সেই ভিডিওগুলোতে এবং ইনকামও করতে পারবেন ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।